নূরের নবী আগমন করিয়া হে নূরের নবী হিনা দেখিলেন বাবার মুখ 6 বছরের কালে হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এ দুনিয়া পড়ে থাকবে ভাই গো আমরা একদিন থাকিব না। এ দুনিয়া পড়ে থাকবে ওই আব্বা জান আমরা একদিন থাকিব না। সবাই আমাদের ভুলে যাবে ভাইরে, সবাই আমাদের ভুলে যাবে। নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो साफी सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজিদাতা, রক্ষাকর্তা, পালনকর্তা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা খুঁটির দ্বারাই এত বড় একটা আসমানকে ঝুলিয়ে রেখে দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঠান্ডার মৌসুমে আপনাদেরকে একটা চটের উপরে বসে থাকার মতন তৌফিক দান করিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শেষ নবীর উম্মাত আমাদেরকে আল্লাহ বানিয়েছেন। না চাওয়াতে কেউ বলিনি আল্লাহকে, আল্লাহ গো আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মাত করে আমাদেরকে পাঠাও, এই কথা একজনও বলেনি। আল্লাহ দয়া করে মায়া করে সেই দরদি নবী, মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবীর উম্মাত করে আপনাকে আমাকে এই ধরার বুকে আল্লাহ পাঠিয়েছেন। সেই আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলেই একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নামদার তাজদারে মাদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বাবা শাহিন শাহিজে আকার নবীগণদের সরদার, মা আমিনার নূরে নজর, আব্দুল্লাহ লখতের জিগার, হাউজ ও কাউসারের কমান্ডার, নবী আমার জান্নাতের লিডার, সেই নবীর প্রতি লাখো কোটি দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজান আমার সোনামানিকেরা, অনেক যুবকেরা রাস্তায় ঘোরাঘুরি করে সময় কাটাচ্ছে, বাজারে ঘোরাঘুরি করছে, কিন্তু আপনাদের এই জলসা কমিটি যে সমস্ত যুবক ছেলেরা আজকে শবে মেরাজ উপলক্ষে
একটা দোয়ার মাহফিল করেছে, ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে গো বাপ? ভালো কাজ করেছে। আপনাদের এই যুবক ছেলেগুলা ভালো কাজ করেছে। তাহলে এই যুবকগুলা আমাদের সহযোগিতা করার দরকার আছে না নাই ভাই? আছে। অনেক যুবক দেখেন গা কত বাজারে ঘাটে মদ গাঁজা তাড়ি মহিলা নিয়ে ঘোরাঘুরি করে, হ্যাঁ, কিন্তু এই যুবকগুলা মাথায় এত বড় একটা চিন্তা টেনশন। এই যে যুবক, কয়েকটা যুবকে এত বড় একটা মাহফিল, এই যে সবে মেরাজ, সবে মেরাজ, মেরাজ সব মানে হলো রাত্রি, আর মেরাজ মানে হলো ঊর্ধ্বগামী, ঊর্ধ্বগামীর রাত্রি, ঊর্ধ্বগামীর রাত্রি। বাবাজি, এটাকে যদি কেউ অস্বীকার করে, যেমন আল্লাহ কোরআনে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদুল হারাম থেকে নবী আমার মসজিদুল আকসাতে এই আশাটা, এটাকে কেউ যদি অস্বীকার করে ভাই, তাহলে সে মুসলমান থাকবে না। কারণ আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে যে সুবহানাল্লাযী, এটা এই কোরআনটা কার কালাম গো বাপ? আল্লাহর কালাম। তো আল্লাহর কালাম যদি কেউ অস্বীকার করে, তাহলে কি ভাই ঈমান থাকবে? ওকে মুসলমান থাকবে? তাহলে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এটাকে কেউ যদি অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে, অর্থাৎ তওবা করে আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে। মসজিদুল আকসা, যেটা আপনার ফিলিস্তিনের জমিনে যে মসজিদুল আকসা নিয়ে ইসরায়েলের সাথে ঝামেলা চলছে, সেই মসজিদুল আকসা থেকে আমার নবী যে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে একেবারে আরশে আজিম, একেবারে যেটাকে বলা হয় লা মাকান, যেখান সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না, এত উপরে আমার নবীকে নিয়ে আমার আল্লাহ দিদার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব আছে আল ইতকান। এই কিতাবে বলা হয়েছে কোন নবী বাবা জীবনে আল্লাহর সাথে একবার কথা বলেছে, কোন নবী জীবনে 2 বার বলেছে, কোন নবী আপনার জীবনে 10 বার বলেছে। সবচাইতে আগেকার আমাদের নবীর আগেকার নবীদের মধ্যে সবচাইতে বেশি কথা বলেছে মুসা নবী। কোন নবী? মুসা নবী, যিনি বাবা 400 বার আমার আল্লাহর সাথে কথা বলেছে। আর আমাদের নবী কমসে কম 24,000 বার আমার আল্লাহর সাথে কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি, সেই নবীর উম্মত আপনারা, আমরা সেই নবীর উম্মত আমরা আর আপনারা। আমাদের নবী যেহেতু মিরাজের আলোচনা দলিল দেওয়ার মতন মুফতি সাহেব আছে বাবা, আমরা দলিলের বক্তব্য নয়, বক্তা নয়, আমাদের অত ইলমও নাই, অত আমলও নাই, ছোটখাটো আল্লাহ মা বাপের দোয়া আছে বাবা, উস্তাদের দোয়া আছে, এখানে বসেছি বাপ। তো শোনা, এতটুকু বলি যে সমস্ত নবীকে নিয়ে মসজিদুল আকসাতে কি করেছিল নবীজি জানা আছে আপনাদের? 2 রাকাত নামাজ পড়েছিল নাকি? তো 2 রাকাত নামাজ, ওখানে ইমাম ছিল কে? আমাদের নবী। যুবকরা, সোনারা, এই মসজিদুল আকসাতে যত 1,24,000 পয়গম্বর, এই আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই মুসল্লি, আর আমাদের নবী হলো ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, অনেকেই কিন্তু আমাদের নবীকে বহুত কথা বলে থাকে ভাই। শোনা, যেই নবীর কারণে কোরআন পেল, যেই নবীর কারণে আসমান পেল, যেই নবীর কারণে জমিন পেল, যেই নবীর কারণে নামাজ পেল, যেই নবীর কারণে বাবা রোজা পেল, যেই নবীর কারণে আপনি যা কিছু বলেন, মা পেলাম বাপ পেলাম, যত কিছু বলেন নবীর কারণে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে টানা হাজরা করিয়েন না ভাই, বিশ্ব মুসলিম মার খাচ্ছে। এখানে ইমাম হলেন আমাদের নবী, মুসল্লি হলো সমস্ত নবীগণ, আর আমাদের নবী হলো ইমাম। তাই কবি বলছেন, নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া, আপনার জন্য বানায় আছেন গো এই সারাটা দুনিয়া,
গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া, হাজির নাজির গো নবী সশরীরে জিন্দা, এই পাপী উম্মতের তরাইবেন গো নবী, শাফায়াত করিয়া গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া। ভাই ও যুবকেরা, তোদের পা দুখানা আগায়া দে ভাই, তোদের পায়ে হাত দিয়ে বলি নবীর সাথে মাস্তানি করিস না ভাই। এখন আমার নবী মদিনাতে শুয়ে আপনার জন্য আমার জন্য আমাদের নবী কাঁদে ভাই, কোনো দরদ কান্নার নাই রে ভাই। সেই নবীকে নিয়ে টানা হাজরা করিও না যুবক। সোনা মানিকের আমার ভাই জানেন আমরা শেষ নবীর উম্মত ভাই গো, কত গুনাহ করি। ছোট্ট একটা কথা বলি, আপনার লূত আলাইহিস সালামের জামানায়, লূত আলাইহিস সালামের জামানায় তারা পুরুষে, যেটা আমরা স্বামী স্ত্রীতে একজন মহিলা একজন পুরুষ বিবাহিত জীবনে যেগুলো আমাদের মিলন হয়, এই মিলনগুলা তারা পুরুষে পুরুষে করত। এই পুরুষে পুরুষে করার কারণে আমার লূত আলাইহিস সালাম নবী উনি বারবার বাধা দিয়েছেন যে আল্লাহর গজব আসবে, আল্লাহর গজব আসবে, তারা মানেনি। তো আমার আল্লাহ কি করেছে জানেন? আমাদের দেশের একটা জিনিস দিয়ে বুঝাই, ওই যে আপেল দেখেন নি, আপেল, তো আপেলের যেখানে বুঠাটা আছে, তো ওই বুঠাটা ভিতরে ঢুকে আছে না নাই গো? বুঝতে পারছেন না কথা? আপনারা বুঝতে পারছেন না? বুট আপেলের ওই ভিতরে দেখবেন বুঠার কাছটা ভিতরে ঢুকেছে। পুরা জমিনটাকে আমার আল্লাহ ওইভাবে ধস দিয়ে একেবারে ওই আপেলের বুঠার মতন ঢুকিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা এত গুনাহ করি ভাই, তারপরও কেন আল্লাহ গজব দেয় না? কেন আমাদের আল্লাহ রুজি দিচ্ছে? কেন বাতাস দিচ্ছে? কেন পানি দিচ্ছে? এটার কারণ হলো আমরা শেষ নবীর উম্মতের কারণে বাবা, সেই নবীর উম্মতের কারণে যে আমাদের এই দশা। বাবা যে আমার সোনামানিকেরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, মাস্তানি করিও না রে যুবক, যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা। আজকে আপনাদের যেই কটা কথা বলবো রে যুবক ভাইয়েরা, একটু মনখানা নরম করে দিয়া, দিলখানা একটু নরম করে দিয়া, তোমার বিবেকের আদালত আল্লাহ দিয়েছে। প্রত্যেকটা মানুষের কিন্তু বিবেকের আদালত আছে বাবা। এই আদালত দিয়া যদি আপনি একটু চিন্তা করে দেখেন, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। ও মুসলমান ভাই রে, আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে যুবক। ও আমার এই দেশের যুবকেরা, আমি আজ বিদেশ দেশ থেকে আপনাদের কাছে এসেছি বাবা। আপনারা হয়তো আমাকে অনেকেই চিনেন না, অনেকেই চিনেন, কারণ বাবা গো আজকে আপনাদের এখান থেকে যখন চলে যাব, হাজার চেষ্টা করলে এইখানে আপনি আগামীকালকে আর পাবেন না, কারণ আমি আর এক জায়গায় কালকে কথা দিয়ে রেখেছি। এরে আমার যুবক ভাইরা, একটু দিলখানা নরম করে দিবা ভাই। আমার আল্লাহ বলে কোরআন মাজিদে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ বলে বান্দারে, ওরে বান্দা আমি তোর আল্লাহ, আমি তোর রব। ওরে বান্দা আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ ইনসানকে তথা মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে বাবা। এই দুর্বল করে সৃষ্টি করার পরে আমার আল্লাহ বলে বান্দা রে, তুই দুর্বল এটা ঠিক, কিন্তু দুর্বলের প্রতি আমি আল্লাহর মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কালেমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা গো, আমার পর্দার আড়ালের মা খালারা ফিরে আসেন গো ভাই। ও যুবক সন্তানেরা ফিরে আয় রে ভাই, ও যুবকেরা আজ ফিরে আয়। আজ
নামাজ কমাইতেছে আমাদের মতন কিছু আলেমেরা, আজকে আমাদের ইবাদত কিছু কমাইতেছে কিছু আমাদের মতো আলেমেরা। এরে মুসলমান ভাইয়েরা, নাপিতের কাজ হলো চুল কেটে ছোট করা, আর আমাদের মতন কিছু আলেমের কাজ হলো আমলকে কেটে ছোট করা। আজ সবে মেরাজ নাই, আজকের এই যে বিষয়টা, আজকের যে সবে মেরাজ উপলক্ষে এই যে এই বিষয়টাকে বলবে সবে মেরাজ নাই, সবে বেরাত নাই, কবর জিয়ারত করা যাবে না, আপনার মাজার জিয়ারত করা যাবে না, আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না, নাই নাই নাই, শুধু নাই করে যাবে। এই করতে করতে আর কবে বলবে যে নামাজও নাই, কিছুদিন পরে বলবেন নামাজও নাই। ভাই শোনা আমার কালেমার ভাইয়েরা, আমার আল্লাহ বলে বান্দা আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি, তুই দুর্বল, আর দুর্বলের প্রতি আমার মায়াটা বেশি। ও আমার যুবক ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা রে, ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবাসি রে বান্দা। তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে, আমার চাইতে আল্লাহ বলে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে, আমার চাইতে তুই মনে করছিস তোর বিবি তোকে বেশি ভালোবাসে, আমার চাইতে মনে করছিস তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। আমার আল্লাহ যদি চাইতো বাবা অন্ধ করে দুনিয়াতে পাঠাইতে পারতো। পৃথিবীর এমন কোন সার্জনের ক্ষমতা ছিল না, পৃথিবী এমন কোন ডাক্তারের MBBS ডাক্তার বলেন আর যত ডাক্তার বলেন কারো বাবার ক্ষমতা ছিল না আমার চোখটা যদি আল্লাহ বন্ধ করে দুনিয়াতে পাঠায়া দিত। পৃথিবীর কোন ডাক্তার আমাকে চোখ দিতে পারতো না, আমাকে আল্লাহ যদি বোবা করে দুনিয়াতে পাঠায়া দিত, পৃথিবীর কোন ডাক্তার আমার জবানের কথা বের করে দিতে পারতো না। আরে ভাই না ফারমানি করো রে আল্লাহর সাথে, এত সুন্দর আমার আল্লাহ হাত দুখানা দিল, এত সুন্দর দেহ খানা দিল, এত সুন্দর চেহারা খানা দিল, এরপরেও বাবা আল্লাহর দেওয়াই শুকরিয়া আদায় করতে রাজি না। এরপরও কত যে ময়লা মাটি আমরা মাখতে থাকি রে বাবা, আর যৌবনের বাহাদুরি দেখাই, মাস্তানি দেখাই। কবি বলছেন রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। ভাই আব্বা জান, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, একজনকে আপনাদের সম্মুখে একজনকে আমি প্রশ্ন করব, প্রশ্নটার উত্তর কিন্তু আপনাদেরকে দিতে হবে। আমার এই তিনজনের পরের চাচাকে প্রশ্নটা করছি। চাচা, আপনার পাশে একটা বাচ্চা ছেলে বসে আছে না নাই? আছে তো? দেখেন ওকে একটু। হ্যাঁ, এই বয়সের বাচ্চা আপনাদের গোরস্থানে আছে না নাই ভাই? হ্যাঁ আছে। আমাদের মতন যুবক, হুজুরের মতন এই রকম তাগড়া যুবক আপনাদের গোরস্থানে, এই বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই ভাই? আছে। আমার এই যে সাদা দাড়িওয়ালা বাপজি গুলা বসে আছে, আমার বাপদক্ষী যে মানুষগুলা এখানে বসে আছে, এই বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? আছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাস্তানি করিস না ভাই। শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল করমন্ডল এক্সপ্রেস, উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনটা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল, হয়নি ভাই? আমরা সোশ্যাল মিডিয়ায় খবর পেলাম 300 যুবক শেষ। এদের সাথে একজনও কবরও যায়নি, শ্মশানেও যায়নি। যে যে মারা গেছে সেই গেছে নাকি? হ্যাঁ যুবক রে, ও যুবক ভাইরা, মাস্তানি করিও না। আর তারপরও যদি তুমি মাস্তানি করো তাহলে বলবো তোর চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। কি
তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ। আমার আল্লাহ জুতা পিটা করে সাইজ করেছে। ভাই রে ফিরে এসো ভাই, কালেমার ভাইয়ের আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবাসি। এ যুবকেরা আমার আল্লাহ বলে বান্দা রে, আমি আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা তুই হলি আমার, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান একটা বার বিবেক দিয়া চিন্তা করো রে ভাই, গুনার কারণে আমাদের হাত না পাক, গুনার কারণে আমাদের চোখ না পাক। এই চোখ দিয়ে কত বেগানা নারীর দিকে তাকাইলাম রে বাবা, এই চোখ দিয়ে কত নজর দিলাম রে বাবা, এই চোখ দিয়ে কত গুনাহ করলাম, এই জবান দিয়ে কত মিথ্যা কথা বললাম। এই মিথ্যা বলার কারণে আমাদের জবানটাও না পাক, খারাপ নিয়ত করার কারণে আমাদের কালটাও না পাক করে ফেললাম রে বাবা। আমাদের গুনার কারণে আমাদের হাত না পাক, গুনার কারণে আমাদের কান না পাক রে বাবা। কি নিয়ে কবরে যাবারে যুবক, এরে আমার কালেমার ভাইয়েরা, এরে আমার মুসলমান যুবকেরা, ফিরে এসো ভাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আপনারাও জানেন রে বাবা, আমরাও জানি, একটা মানুষ যখন মারা যায় কার জন্য তুমি ছুটাছুটি করো রে বাবা। এই মানুষগুলা তুমি যখন তোমার রূহখানা বের হয়ে যাবে, নিজের মানুষ দৌড়াবে কাফন কেনার জন্য, নিজের মানুষ দৌড়াবে বাবা বাস ঝাড়ে বাস কাটার জন্য, কেউ যাবে কবর খুঁড়তে, কেউ আপনার চেগার করতে ব্যস্ত থাকবে, কেউ গরম পানি করতে থাকবে রে মুসলমান। এ মুসলমান ভাইয়েরা রে আমার, কোন দোকানে জানি তোর কাফনের কাপড়টাও অপেক্ষা করেছে রে ভাই। ও মুসলমান ফিরে আয় রে ভাই, আমার নবীর সুন্নাতের মালাটা একটু গলায় পরিয়ে নাও। আমার নবী তোমাকে না নিয়ে জান্নাতে যাবে না। এ মুসলমান ভাইয়েরা, আমার আব্বা জানেরা, যখন বাংলাদেশের কোন বাবা প্রধানমন্ত্রী আসে, বা এই আপনার ইন্ডিয়ার ভারতবর্ষের নরেন্দ্র মোদী, বাংলাদেশের শেখ হাসিনা, বৈঠক হবে এক বছর আপনার এক মাস আগেই আপনার ডিক্লার হয়ে যায়, অমুক দিন আপনার ভারতের প্রেসিডেন্ট আর বাংলাদেশের প্রেসিডেন্ট এখানে কিন্তু বৈঠক হবে। এই বৈঠক আপনার এক মাস আগেই সেটা এলান করে দেওয়া হয়। এই এলান করে দেওয়ার পরে এ মুসলমান যেদিন বৈঠক হয়, এর দিক থেকে বাবা হয় যায় 50 জন, ওর দিক থেকে আসে 80 জন। আসার পরে সবাই চতুর্দিকে পিস্তল নিয়ে কত কিছু নিয়ে আপনার দাঁড়িয়ে থাকে। কিন্তু বাবা গো, আমার আল্লাহর সাথে আমার নবী যখন বৈঠক করে রে বাবা, রাতের বেলাতে জিবরাইল আসলো, আর জিবরাইল আসার পরে সরাসরি আমার আল্লাহর সাথে দিদার করলো, জোরে বলেন সুবহানাল্লাহ।